আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। বন্ধুরা কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন আপনারা। আজ উত্তরায় যাব, কিভাবে যাব তার বর্ণনা দিই। আজ বিজয়সরণী হতে এয়ারপোর্ট যাব, কত মিনিট লাগে এলিভেট এক্সপ্রেসে যেতে। আগে তো আমরা নিজে যেতাম, হতো প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগতো। এখন আমি এলিভেট এক্সপ্রেসে যাব, তো কত মিনিট সময় লাগে তা অবশ্যই দেখবেন, আমিও দেখব। এই এলিভেট এক্সপ্রেসে ওঠার যে টার্নিংটা খুবই সুন্দর, দেখতে পারেন। এরকম আমাদের দেশে আর আছে কি না তা আমি জানি না। আমার জানার মতে এটাই প্রথম এবং কি এটাই শুরু। এই টার্নিংটা দিয়ে কতটা রাস্তাটা কতটা সুন্দরভাবে উঠিয়েছেন দেখতে পারেন। দেখছেন আপনারা কত সুন্দর, কতগুলা কলম, কতগুলা আপনার ছাদ করছে, একমাত্র বাংলা সরকারই বলতে পারে, তাছাড়া পাবলিকের সামর্থ্য নেই। এখন আমরা টোল দেব। আমি আছি ভিআইপিতে বাসে। এই বাসে টোল দিবেন উনি। এখন টোল দেন ওনার ভিআইপি বাসে টোল লাগে 160 টাকা। 160 টাকা টোল দিয়ে উনি আবার ছুটবেন। আমরা যা নামবো এয়ারপোর্টেই শেষ। এরপরে আর যাওয়ার মতো ব্যবস্থা নাই, কাজ চলছে, রাস্তায় এখন কাজ চলছে। এই বিজয়সরণী থেকে আপনার এয়ারপোর্ট পর্যন্ত চালু করছেন, এই জন্য আমাদের ছাড়ার জন্য এই পর্যন্ত আমরা যেতে পারি, এর চেয়ে বেশি আমরা যেতে পারি না। আমরা দেখতে পারতেছেন এখন কি সুন্দরভাবে গাড়িগুলো ছুটছে। আর একটু ফাস্ট করার কারণ হলো এই জন্য 15 মিনিট সময় আপনারা ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন না, ভিডিওটা কেটে দেবেন বা স্কিপ করবেন অথবা ঠেলা দিয়ে উঠাই দেবেন, কেউ দেখবে না। এই জন্য ভিডিওটা একটু ফাস্ট করে দেওয়া হয়েছে। এই জন্য আপনারা দেখতে পারেন যে 5 মিনিটের মতো ভিডিওটা হবে, 5-5.5 মিনিটের মতো ভিডিওটা হবে। একটু ফাস্ট করে দেওয়ার কারণে কিছু মনে করবেন না। এতে জাস্ট আপনাদের দেখার জন্য বা আমারও কাউন্টিং করার জন্য যে কতটা সময় লাগে। অনেকে প্রশ্ন করে যে বিজয়সরণী হতে উত্তরা এয়ারপোর্ট যেতে কতক্ষণ সময় লাগে, কিন্তু আমি বলছিলাম যে 15-20 মিনিট সময় লাগে। কিন্তু তারা আমার সাথে বাজি ধরছে বা চ্যালেঞ্জ করছে যে 15 মিনিট সময়, 15-20 মিনিট সময় আরও বেশি সময় লাগে। অ্যান্ড আমি তাকে তো বলছিলাম যে না, 15 মিনিটের বেশি সময় লাগে না। গাড়ি যদি একটু বেশি ফাস্ট গাড়িটা টানে তাহলে 10-12 মিনিটের মধ্যে